আমেরিকার নেব্রাস্কা অঙ্গরাজ্যের নিস্তব্ধতা অন্যরকম। এই নীরবতা যেন বুকের ওপর চেপে বসে। মাইলের পর মাইল শুধু ভুট্টা ক্ষেত ছাড়া আর কিছুই নেই। ডেভিড যখন শিকাগো শহর ছেড়ে তার দাদুর রেখে যাওয়া পুরনো খামার বাড়িতে এসে পৌঁছালো, তখন চারদিকে শুধু শুকনো ভুট্টার পাতার সরসর শব্দ। উইলের কাগজ বুঝিয়ে দেওয়ার সময় উকিল তাকে একটা অদ্ভুত সতর্কবাণী দিয়েছিলেন। যাই করো না কেন, পশ্চিমের ক্ষেতটা পরিষ্কার করতে যেও না। মাঝখানের খুঁটিটা যেমন আছে তেমনই থাকতে দিও। শহরের ছেলে ডেভিড কথাটা হেসে উড়িয়ে দিয়েছিল। সে এসেছে এই পুরনো বাড়িটা মেরামত করে বিক্রি করে দিতে। ভূতপ্রেতের গল্প শোনার সময় তার নেই। দ্বিতীয় দিন বিকেলে ডেভিড পশ্চিমের ক্ষেতে সেই খুঁটিটা খুঁজে পেল। এটা সাধারণ কোনো খুঁটি ছিল না, এটা ছিল একটা কাকতাড়ুয়া। কিন্তু খড় বা বিচালি দিয়ে তৈরি সাধারণ কাকতাড়ুয়া নয়। এটাকে মোটা জং ধরা কাঁটাতার দিয়ে শক্ত করে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল। ওটার গায়ের কাপড়গুলো বহু যুগের পুরনো, কালচে রক্তের দাগে ভরা। আর মাথাটা ছিল একটা শুকিয়ে যাওয়া শূকরের খুলি। জিনিসটা দেখতে এতই বিভৎস যে পুরো সূর্যাস্তের দৃশ্যটাই মাটি হয়ে যাচ্ছিল। উকিলের বারণ অমান্য করে ডেভিড একটা তার কাটার যন্ত্র নিয়ে এলো। কচাত, জং ধরা তারটা কেটে গেল। কচাত, শূকরের খুলিটা ধপ করে মাটিতে পড়ে গেল। কচাত, পুরো কাকতাড়ুয়াটা মাটিতে লুটিয়ে পড়ল। যেই মুহূর্তে কাঠটা মাটিতে পড়ল, বাতাস বন্ধ হয়ে গেল। একদম স্তব্ধ। ভুট্টার পাতার শব্দ থেমে গেল। বাতাসের গন্ধে পরিবর্তন এলো। হঠাৎ করেই পচা মাংস আর ভেজা মাটির কটু গন্ধ নাকে এসে লাগল। ডেভিড কাঁধ ঝাঁকিয়ে বাড়িতে ফিরে গেল। সে ভাবল হয়তো মরা কোনো ইঁদুরের গন্ধ। সেই রাতে শব্দটা শুরু হলো। রাত 2টোর সময় ডেভিডের ঘুম ভেঙে গেল। নিস্তব্ধতা নেই, মনে হচ্ছে কেউ কাঁচের ওপর শিরিষ কাগজ ঘষছে। খস 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 শব্দটা বারান্দা থেকে আসছে। সে টর্চ লাইট নিয়ে জানলা দিয়ে বাইরে আলো ফেলল। কিছুই নেই, শুধু ভুট্টা গাছগুলো পাগলের মতো দুলছে, অথচ বাইরে এক ফোঁটাও বাতাস নেই। পরদিন সকালে উঠে ডেভিড দেখল পশ্চিমের ক্ষেতের চেহারা বদলে গেছে। ভুট্টা গাছগুলো আর হলুদ নেই, ওগুলো কুচকুচে কালো হয়ে গেছে। গাছগুলোর গা বেয়ে আলকাতরার মতো আঠালো রস গড়িয়ে পড়ছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো গাছগুলো সরে এসেছে। কালকে যা বাড়ি থেকে 50 গজ দূরে ছিল, আজটা 30 গজের মধ্যে। মনের ভুল। ডেভিড বিড়বিড় করে নিজেকে শান্ত করার চেষ্টা করল। সারাদিন সে বাড়ির ছাদ মেরামত করল, কিন্তু তার মনে হচ্ছিল হাজার হাজার চোখ তাকে ভুট্টা ক্ষেত থেকে দেখছে। সূর্য ডোবার পর সে শুনতে পেল ফিসফিসানি। এটা মানুষের বলা নয়, মনে হচ্ছিল শুকনো পাতা একে অপরের সাথে ঘষা খেয়ে কথা বলছে। আমরা ক্ষুধার্ত। ডেভিড সব দরজা জানলা বন্ধ করে দিল। কাঠের তক্তা দিয়ে জানলাগুলো আটকে দিল। দেয়াল থেকে দাদুর পুরনো দোনলা বন্দুকটা নামিয়ে হাতে নিল। রাত নামল। সেই আঁচড়ানোর শব্দ আবার ফিরে এলো। এবার আরও জোরে, শুধু বারান্দায় নয়, দেয়ালে, ছাদে, মেঝের নিচে। খস খস, ধুম। হঠাৎ জানলার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। ডেভিড অন্ধের মতো গুলি চালালো। বুম! বন্দুকের গুলির আলোয় সে দেখল কে আক্রমণ করেছে। কোনো পশু নয়, কোনো মানুষ নয়, ওগুলো ভুট্টা গাছের শিকড়। কালো মোটা শিকড়গুলো সাপের মতো জানলা দিয়ে ভেতরে ঢুকছে। ওগুলো আলো খুঁজছে না, ওগুলো খুঁজছে তাপ, ওগুলো খুঁজছে প্রাণ। ডেভিড দৌড়ে রান্নাঘরে গেল, কিন্তু পেছনের দরজাও ভেঙে পড়ল। হাজার হাজার ভুট্টার ডালপালা ভেতরে ঢুকে একে অপরের সাথে জড়িয়ে একটা আকৃতি তৈরি করল। মানুষের মতো দেখতে, কিন্তু শিকড় আর পচা কাঠ দিয়ে তৈরি। সেই কাকতাড়ুয়াটার মতো, যাকে সে কেটে ফেলেছিল। কেন? ডেভিড চিৎকার করে উঠল। মূর্তিটা কোনো কথা বলল না, শুধু হাত তুলে পশ্চিমের ক্ষেতের দিকে ইশারা করল। ডেভিড তখন বুঝতে পারল, কাঁটা তারার খুলি দিয়ে ওটা সাজানো ছিল না, ওটা ছিল একটা তালা, একটা সিলমোহর, মাটির নিচের শয়তানকে আটকে রাখার জন্য। আর ডেভিড সেই তালা ভেঙে ফেলেছে। শিকড়গুলো ডেভিডের পা পেঁচিয়ে ধরল। সে চিৎকার করতে করতে মেঝের ওপর দিয়ে ঘষরাতে দরজার বাইরে চলে গেল। তাকে টেনে নিয়ে যাওয়া হলো পশ্চিমের সেই ক্ষেতের মাঝখানে। সেখানকার মাটি তখন জ্যান্ত হয়ে ফুটছে। কালো গাছগুলো সরে গিয়ে মাটির নিচে একটা বিশাল গর্ত তৈরি করল, যেন নরকের দরজা। ডেভিডকে যখন সেই গর্তের অন্ধকারে টেনে নামানো হচ্ছে, সে দেখল মাটি ফুঁড়ে তার জায়গায় অন্য কিছু উঠে আসছে। কাঠের খুঁটি, কাটা তার। ভুট্টা ক্ষেত শুধু খেতে চায় না, তার একজন নতুন পাহারাদার দরকার। শেষ দৃশ্য। 2 সপ্তাহ পর রিয়েল এস্টেট এজেন্ট বাড়িটা দেখতে এলো।
ডেভিড নেই, তার গাড়িটা পড়ে আছে, কিন্তু বাড়ি ফাঁকা। এজেন্ট হাঁটতে হাঁটতে পশ্চিমের ক্ষেতের দিকে গেল। সে দেখল ভুট্টা গাছগুলো আবার সতেজ আর হলুদ হয়ে গেছে, আর ক্ষেতের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা নতুন কাকতাড়ুয়া। ওটা একদম নতুন কাটা তার দিয়ে বাঁধা। ওটার গায়ে ডেভিডের সেই ফ্ল্যানেল শার্ট আর জিন্স প্যান্ট, আর মুখের দিকে তাকালে পাটের বস্তার নিচে মুখটা যেন ভয়ের চোটে জমে গেছে। একটা নিঃশব্দ চিৎকার আটকে আছে সেই মুখে। এজেন্ট ভয়ে কেঁপে উঠল। সে দ্রুত উল্টো দিকে ঘুরে চলে যেতে লাগল। সে খেয়াল করল না তার চলে যাওয়ার সাথে সাথে কাকতাড়ুয়াটার মাথাটা আস্তে আস্তে ঘুরে তার দিকে তাকিয়ে রইল। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।